হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। সমস্ত গুরু গৌরাঙ্গের সেবক ভক্তগণ আমাকে আশীর্বাদ করবেন। আশা করি সবাই আপনারা ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা মহাভাগবতের শ্রবণ কীর্তন আদি করার চেষ্টা করব। সর্বপ্রথমে গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ নিয়ে আজকের পাঠ শুরু করছি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकं मह्यं ददाति शापदन्ति वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सागर ललिता श्री विशाखनितं सनं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे नदीपश्चतारिणे पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च वैतरं पावनेभ्यो वैष्णवो नमो नमो वृन्दाय तुलसीभ्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिपदवे सत्त्वत्यै नमो 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 महावदन्नाय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये। नाष्टप्रायशबद्धं भगवतत्वं श्लोकभक्तिर्भवजनष्टुकी भंगं करे वाचां भंगं लंघयति गिरिं यत्किपदं वन्दे श्रीगुरुदेवं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। विष्णुमाता कृष्णविष्णुपुत्राय जयमते जयपताका स्वामिनिति नाम्ने नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरगदामोदय नगरवन्तारिणे। आज की आलोचना करब श्री भागवताचार्य महाभागवत ছিলেন, নামই ছিল মহাভাগবতাচার্য। শ্রী রঘুনাথ ভট্ট ভাগবতাচার্য গৌর পার্শ্বদ শ্রী রঘুনাথ ভাগবতাচার্য বরাহনগরে অবস্থান করতেন। মহাপ্রভু নীলাচলে যাবার পথে কুমারহট্ট পানিহাটি হয়ে বরাহনগরে এলেন। মহাপ্রভু একটার পর একটা জায়গায় তারপরে নীলাচলে গেছিলেন। তো একটার পর একটা যখন রাস্তা এসেছিল তখন প্রথমে পড়েছিল কুমারহট্ট, তারপর পানিহাটি, এরপরে বরাহনগরে এসেছেন। তবে প্রভু আইলেন বরাহনগরে মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে। সেই বিপ্রবর সুশিক্ষিত ভাগবতে প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। শুনিয়া তাহান ভক্তি যোগের পঠন আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ। বল বল বলে প্রভু শ্রী গৌরাঙ্গ রায় হুঙ্কার গর্জন প্রভু করহে সদায়। চৈতন্য ভাগবতান্ত 5/110 থেকে 17 শ্লোক এই আছে। বরাহনগরে শ্রী রঘুনাথ পণ্ডিতের গৃহে প্রভু উপস্থিত হলেন। ভাগবতাচার্যের গৃহ ছিল বরাহনগরে। তখন প্রভু উপস্থিত হয়েছে। মহাপ্রভু রঘুনাথ প্রেমাবিষ্ট হয়ে ভাগবত পাঠে মগ্ন। কিন্তু তখন কি ছিল, রঘুনাথ ভাগবতাচার্য রঘুনাথ কি প্রেমাবিষ্ট হয়ে ভাগবত পাঠে মগ্ন। উনি সবসময় ভাগবত পাঠ করতেন। ভাগবতে তার এরকম মনোনিবেশ দেখে প্রভু আনন্দ করে বলতে লাগলেন, আমরা যখন ভাগবত পড়ি তখন আমরাও অনেক আনন্দ পাই। যে শ্রবণ করে, যে কীর্তন করে সবারই আনন্দ হয়। শ্রবণে বেশি আনন্দ, পঠনেও আনন্দ, সবতি আনন্দ। তাহলে ওনার যে এরকম মনোনিবেশ দেখে প্রভু আনন্দ ভরে বলতে লাগলেন পর পর। প্রভু পরম সুখী হয়ে তার নাম দিলেন ভাগবতাচার্য। যেমন আমাদের গুরু মহারাজ শ্রী ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের নাম। ওনার যে এত সুন্দর লীলা, গুরু মহারাজ ওনার নাম ভাগবত স্বামী মহারাজ দিয়েছেন, কারণ উনি খুব ভাগবত প্রচার করতে পারেন। গীতা, ভাগবতম, চৈতন্য সমস্ত ভাগবত গ্রন্থ, ভগবত গ্রন্থ উনি খুব প্রচার করেন। যেখানে যাবেন ওনার নামেই সমস্ত কিছু হয়ে যায়। ওনার এত কৃপা, বৈষ্ণবের গুণগান। গুরু মহারাজ তাই ওনার প্রসন্ন হয়ে ওনার নাম দিলেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। সত্য। তো তখন মহাপ্রভু পরম সুখী হয়ে তার নাম দিলেন ভাগবতাচার্য।
প্রভু বলে ভাগবত এমত পড়িতে কভু নাহি শুনি আর কাহারো মুখেতে, এতে কে তোমার নাম ভাগবতাচার্য, ইহা বিনা আর কোনো না করিও কার্য। হরিব। মহাপ্রভু ওনাকে রঘুনাথকে ভাগবতাচার্য নাম বলে উপাধি দিয়েছেন এবং বলেছেন ইহা বিনা আর কোনো না করিও কার্য। তুমি শুধু ভাগবত পড়ো। সবসময় আমাদেরকে মহাপ্রভু এটা বলেছেন ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। তার মানে কি? তার মানে হলো আমরা ভাগবত যেটা পরে বুঝতে পারবো, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত আমরা পড়েছি। আমরা যখন গ্রন্থ ভাগবত পড়ব তখন এর থেকেও বেশি আমরা তত্ত্বজ্ঞানী মহাভাগবতের কাছে যখন শ্রবণ করবো তখন আমরা বেশি বুঝতে পারবো, বেশি বুঝতে পারবো। আমরা যখন গুরুদেবের বাণী শ্রবণ করব তখন আমরা বেশি করে বুঝতে পারবো। আমাদের শ্রবণ কীর্তন দুটিই করতে হবে। চৈতন্য ভাগবত অন্ত 5/119 থেকে 120। প্রভুর আশীর্বাদ শুনে ব্রাহ্মণ বড় সুখী হলেন। তিনি প্রভুকে দণ্ডবোধ করতেই প্রভু তাকে দৃঢ় আলিঙ্গন করলেন। হরিব। এই মহাপ্রভুর আলিঙ্গনে ওনার প্রেম হয়ে গেল। কে না চাইবে মহাপ্রভুর আলিঙ্গন? মহাপ্রভু কত কৃপালু ছিল। এক রাত্র প্রভু পরম সুখে ব্রাহ্মণের গৃহে যাপন করলেন। হরিপুর। শ্রী ভাগবতাচার্য নিজেকে শ্রী গদাধর গোস্বামীর শিষ্য বলে পরিচয় দিয়েছেন। বন্দে নিত্যমনন্ত ভক্তি নিরতং ভক্তি প্রিয়ং সদ্গুরুং মহদীশ্বর গদাধরং দ্বিজবরং ভৃত্যৈরূপাকৃতিম। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। পণ্ডিত গোসাই শ্রীল গদাধর নামে, যাহার মহিমা ঘোষে এ 3 ভুবনে, ক্ষিতিতলে কৃপায় করিলা অবতার, অশেষ পাতকী জীবে করিতে উদ্ধার। মহিমা বর্ণনা করাচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী উপসংহারে। বলছে কি পণ্ডিত গোসাই শ্রীল গদাধর নামে, যাহার মহিমা ঘোষে এ 3 ভুবনে, যার মহিমা এ 3 ভুবনে প্রচার। ক্ষিতিতলে কৃপায় করিলা অবতার, অশেষ পাতকী জীবে করিতে উদ্ধার। বৈকুণ্ঠ নায়ক কৃষ্ণ চৈতন্য মূরতি, তাহার ভিন্ন দেহ সহজে সকতি। মোর ইষ্টদেব গুরু সেই 2 চরণ, দেহ মন বাক্যে মোর সেই সে শরণ। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী উপসংহার। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী লিখেছেন, শ্রী গদাধর পণ্ডিত শাখাতে মহোত্তম, তার উপশাখা কিছু করি যে গণনা। শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী, ভাগবতাচার্য হরিদাস ব্রহ্মচারী। চৈতন্য চরিতামৃত আদি 12:79 থেকে 80। শ্রী ভাগবতাচার্য কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে মাঝে মাঝে শ্রী গৌর সুন্দরের অপূর্ব মহিমা বলেছেন। গৌর সুন্দর ওনার নাম দিয়েছিলেন ভাগবতাচার্য রঘুনাথকে। এত ভাগবত সুন্দর মহিমা পাঠ করতেন, এত সুন্দর লীলা স্মরণ করতেন, সবসময় ভাগবতে মজে থাকতেন। ভাগবত রসে কে না মজবে? পরীক্ষিত মহারাজ ভাগবত রসে মজেছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে। আমরা যখন গুরু মহারাজ মহাভাগবতের কাছে পাঠ শ্রবণ করব, ভাগবত শ্রবণ করব, আমরাও সেই রসে মজ্জিত হতে পারি। তাই আমরা যদি সবসময় ভাগবত রসে নিমজ্জিত থাকি, এই সংসারের দুঃখ আমাদেরকে বিচলিত করতে পারবে না। ভক্ত মহাপ্রভুর গুণগান করছেন, মহাপ্রভু ভক্তের গুণগান করছেন। হরি বল। তো গৌর সুন্দরের অপূর্ব মহিমা বলেছেন, জয় পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ বিচিত্র বিহার, জয় জগন্নাথ নীলাচল অবতার, জয় জয় শ্রী গৌরাঙ্গ চৈতন্য মূরতি, প্রেম ভক্তিদাতা প্রভু ভগতের গতি। কৃষ্ণ প্রেম 10:1-31। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী। কলিযুগ অবতার শুনো সাবধানে, কলিযুগে কেবল
ভজিবে সংকীর্তনে। কলিযুগের যুগধর্ম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। এটাই আবার বলছেন, কলিযুগ অবতার শুনো সাবধানে, কলিযুগে কেবল ভজিবে সংকীর্তনে। কৃষ্ণ পদে কৃষ্ণ বলি, বর্ণ পদে নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জানিবে বিধান। তৃষা কৃষ্ণ অকৃষ্ণ গৌরাঙ্গ নিজ ধাম, গৌরচন্দ্র অবতার বিদিত বাখান। অঙ্গ উপাঙ্গস্ত্র পারিষদ সঙ্গে, গৌরচন্দ্র অবতার সংকীর্তন রঙ্গে। কৃষ্ণ প্রেম 11/5/73। জয় জয় গৌরচন্দ্র চৈতন্য বিহার, ভক্তকুল প্রাণধন ভক্ত অবতার। শ্রী অদ্বৈত শ্রীনিবাস হরিদাস সঙ্গ, নিত্যানন্দ বলরাম সহ নিত্যরঙ্গ। গদাধর প্রাণনাথ ভক্ত কুলপতি, ভক্তরূপ অবতার ত্রিজগৎপতি। কৃষ্ণ প্রেম 1/134। এই ছিল ওনার অপূর্ব মহিমা। শ্রী গৌরসুন্দরের মহিমা করে উনি এইসব গান গেয়েছেন। শ্রীমদ্ ভাগবতাচার্য কৃষ্ণ প্রেম তরঙ্গিনী মহাপ্রভুর দর্শন লাভের পরেই লিখেছিলেন। ভাগবতাচার্যের উনি লিখেছিলেন সেটা ছিল কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। যেগুলো আমি এখন আলোচনা করলাম সেটা কৃষ্ণ প্রেম তরঙ্গিনীর এত বা এততে আছে। মহাপ্রভুর সঙ্গে যখন ভাগবতাচার্যের প্রথম মিলন হয় তখন গ্রন্থ রচনার উদ্যোগ চলছিল ও কিছু কিছু প্রবন্ধ লেখা হচ্ছিল। বর্তমান কলিকাতার উত্তর উপকণ্ঠে গঙ্গার তীরে বরাহনগরের মালিপাড়া পল্লীতে শ্রী ভাগবতাচার্য শ্রীপাঠ অবস্থিত। শ্রীপাঠে শ্রী ভাগবতাচার্যের হস্তলিখিত পুঁথিখানি দর্শন করান হয়ে থাকে। এখনও যদি আমরা ওখানে যাই সেই শ্রীপাঠে, আমরা ওনার নিজের হস্তে লিখিত পুঁথিখানি দর্শন করতে পারব। মহাপ্রভুর কৃপাতে, গুরুদেবের কৃপাতে আমি ঝলক দর্শনে গিয়েছিলাম এবং মহাপ্রভুর যে বৈঠক একটা নৌকা পেয়ে এসেছিল ওইটা, সেটা আমরা দেখেছিলাম। খুব ভালো লেগেছিল, খুব আনন্দ লাভ করেছিলাম। তাই আমাদের সবারকে শ্রীপাঠে যাওয়া উচিত। চৈত্র কৃষ্ণ দ্বাদশীতে শ্রী গৌর সুন্দর বরাহনগরে শ্রী ভাগবতাচার্যের গৃহে শুভাগমন করেছিলেন। চৈত্র মাসের শ্রীকৃষ্ণ দ্বাদশীতে শ্রী গৌর সুন্দর মহাপ্রভু বরাহনগর স্থিত শ্রী ভাগবতাচার্যের গৃহে শুভাগমন করেছিলেন। এই ছিল শ্রী ভাগবতাচার্য তথা শ্রী রঘুনাথ ভাগবতাচার্য গুণমহিমা। শ্রী শ্রী রঘুনাথ ভাগবতাচার্য কি জয়। তাই সর্বশেষে আপনাদের প্রত্যেক দিন সাবধানতা সতর্কতার সহিত হরির গুণগান, হরির ভক্তের গুণগান আমরা করব এবং আপনারাও সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও সুন্দরভাবে ভক্তি জীবনযাপন করতে পারি। এই বলে আজকের শ্রবণাদি আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব থেকে বড় সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिल प्रभुपाद की जय, पतित पावन गुरुदेव गुरु महाराज की जय, समावत गौर भक्तबिंद की जय। ताय गौर परमानंद हरि हरि बोल।